ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনার বৈঠককে ফলপ্রসূ বলা হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। আলোচনা টেবিলের বাইরে দুই দেশের মধ্যে উত্তেজনা একটুও কমেনি, বরং হুমকি ও পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এমন প্রেক্ষাপটেই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কড়া বার্তা দিল ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে। শনিবার এই হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ ধরনের হামলাকে কোনোভাবেই সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে আক্রমণ হিসেবে দেখা যাবে না। আরাকচি জানান, ইরানের লক্ষ্য হবে শুধু মার্কিন সামরিক স্থাপনা, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নেবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার সক্ষমতা না থাকলেও এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের পাল্টা জবাবের আওতায় থাকবে। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার হওয়ার পরই এই বক্তব্য আসে। যদিও পরবর্তী দফার আলোচনার দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আলোচনা খুব শিগগিরই শুরু হতে পারে। এ বিষয়ে আরাকচি বলেন, দুই পক্ষই মনে করে আলোচনা দ্রুত হওয়া প্রয়োজন। এর আগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নৌ ও সামরিক শক্তি জড়ো করে ইরানকে হুমকি দেয়। ট্রাম্প প্রশাসন দাবি করে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে। একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করার আহ্বান জানানো হয়। তবে ইরান বরাবরের মতোই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করছে। আরাকচি বলেন, হুমকি ও চাপের পরিবেশে কোনো কূটনৈতিক সমাধান সম্ভব নয়। সংলাপ চাইলে আগে সেই পথ পরিষ্কার করতে হবে। ইরান কেবল পারমাণবিক ইস্যু নিয়েই আলোচনা করবে, অন্য কোনো বিষয় নয়। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনায় যাবে না ইরান। এদিকে বিশ্লেষকদের মতে, নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং পরিস্থিতি আগের মতোই ভয়াবহ রূপ নিতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।